এবার যে খবরের দিকে নজর রাখবো আসানসোলের দিকে, দিন দুপুরে ডাকাতি এবং যে খবরের দিকে নজর রয়েছে দিনে দুপুরে গুলি চালিয়ে গাড়ি ছিনতাই করা হয়েছে। ঘটনায় আহত পরিবারের দুজন। এ বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে, কিছুক্ষণের মধ্যেই জুড়বে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি। এই বিষয়ে বিস্তারিত জানবো। দিনে দুপুরে গুলি চালিয়ে গাড়ি ছিনতাই, ঘটনায় আহত পরিবারের দুজন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে টাইপ টিভি বাংলার পর্দায়, আসানসোলের ছবি। দিনে দুপুরে গুলি চালিয়ে গাড়ি ছিনতাই। মূলত যা জানা যাচ্ছে, ঘটনার নয়নানন্দ দত্ত ও প্রবল সান্যাল নামে দুজন আহত হয়েছেন। জানা গিয়েছে রবিবার আসানসোলের দক্ষিণ থানার অন্তর্গত মহিষিলা চক্রবর্তী মোড়ে ঘটনাটি ঘটেছে। বিষয়ে বিস্তারিত কথা বলবো এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি আকাশ খান আসানসোল থেকে। আকাশ, যে ছবিটা উঠে আসছে দিনে দুপুরে গুলি চালিয়ে গাড়ি ছিনতাই, মূলত ঠিক কী বিষয়টি ঘটেছিল সেখানে এবং পুলিশ প্রশাসনের ভূমিকা ঠিক এই মুহূর্তে কি দাঁড়িয়ে আছে? দেখো অঞ্জন, তোমাকে যেটা জানাতে চাইবো সেটা হচ্ছে যে আজকে আসানসোলে দুটি গুলি চালানোর ঘটনা ঘটে। প্রথমটি আসানসোলের রানীগঞ্জে, এবং সেখানে একটি স্বর্ণ বিপণী দোকান, সেই দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এবং স্থানীয়রা যেটা জানাচ্ছে যে ডাকাতরা সংখ্যায় 7 জন ছিলেন এবং তারা সেখানে এলোপাথারি গুলি চালায় বলে স্থানীয়রা জানাচ্ছে, এবং তাদেরকে লক্ষ্য করে পুলিশও কিন্তু গুলি চালায়। এই ঘটনায় একজন সম্ভবত আহত হয়েছে এমনটা স্থানীয়দের প্রাথমিক অনুমান, এবং গোটা ঘটনাকে ঘিরে চাঞ্চল্যকর একটা পরিস্থিতি তৈরি হয়। এবং এই ঘটনার কিছুক্ষণ পরেই আবার আরো একটি গুলি চালানোর ঘটনার খবর সামনে আসে, এবং সেটা আসানসোলের যে মহিষিলা কলোনি, আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত মহিষিলা কলোনির যে চক্রবর্তী মোড়, সেই এলাকার ঘটনা। এবং সেখানে যেটা জানা যাচ্ছে যে 4 জন দুষ্কৃতী তারা সেখানে দাঁড়িয়েছিলেন রাস্তায়, এবং এক দম্পতি সেই সময় একটি 4 চাকা নিয়ে তারা আসানসোলের এই চক্রবর্তী মোড় এলাকায় একটি অনুষ্ঠান বাড়িতে যোগ দিতে আসছিলেন। এবং সেই সময় তাদের গাড়ি থামিয়ে এই 4 জন দুষ্কৃতী প্রথমে তাদেরকে সাহায্য করার কথা বলে এবং তাদেরকে ছেড়ে দেওয়ার, অর্থাৎ তারা লিফট চাই। এবং যেহেতু এই দম্পতি ফ্যামিলি নিয়েছিলেন, তো তিনি তাদেরকে লিফট দিতে অস্বীকার করেন, এবং তখনই কিন্তু সেই যে দম্পতি 4 চাকা গাড়ি ছিল তাদেরকে লক্ষ্য করে আবারও গুলি চালানোর ঘটনা ঘটে। এবং এই গাড়ি যিনি চালাচ্ছিলেন তাকে গুলি লাগে, অর্থাৎ গাড়ির তিনি চালিয়ে আসছিলেন ফ্যামিলি নিয়ে, তাকে গুলি লাগে। পাশাপাশি স্থানীয় এক বাসিন্দা, তাকেও কিন্তু গুলি ছুঁয়ে যায়। ফলে এই ঘটনায় আরো 2 জন আহত হয়েছে, একজন গাড়ির চালক বা যিনি গাড়িতে করে আসছিলেন তিনি, এবং স্থানীয় এক বাসিন্দা প্রবল সান্যাল এবং মিস্টার দত্ত, এই 2 জন তারা আহত হয়, এবং পুলিশ তাদেরকে উদ্ধার করে এই মুহূর্তে আসানসোলের যে জেলা হাসপাতাল সেখানে তাদের চিকিৎসা চলছে। গোটা ঘটনায় কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এবং জানার চেষ্টা করবো, যারা গুলি চালিয়েছে, যেসব দুষ্কৃতির কথা বলা হচ্ছে, সেই দুষ্কৃতীরা কি এই বাংলারই বা অন্য কোনো জায়গার, কি জানা যাচ্ছে সেই বিষয়ে? দেখো, দুষ্কৃতীদের সম্পর্কে এখনো বিস্তারিত কোনো তথ্য আমাদের কাছে নেই, কারণ ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই কিন্তু দুষ্কৃতীদের কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে সোনার যে বিপণী, সেখানে যে গুলি চালানোর ঘটনা ঘটে, সেই গুলি চালানোর ঘটনায় কিন্তু একদিকে যেমন দুষ্কৃতীরা এলোপাতাড়ি গুলি চালাতে থাকে, এবং ওখানে যে নিরাপত্তা রক্ষী ছিল তার কাছে যে আগ্নেয়াস্ত্র ছিল সেটা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানাচ্ছে। পাশাপাশি তাদেরকে লক্ষ্য করে কিন্তু পুলিশ প্রশাসনও গুলি চালায় এবং তাদেরকে বাধা দেওয়ার বা তাদেরকে আটকানোর চেষ্টা করে, পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হয়। এবং পরবর্তী দ্বিতীয় যে গুলি চালানোর ঘটনা ঘটে সেটা আসানসোলের ঘটনা, এবং সেই ক্ষেত্রেও দেখা গেছে যে ঘটনার পরেই কিন্তু আসানসোলের যে সমস্ত এক্সিট এবং এন্ট্রি পয়েন্টগুলো রয়েছে সমস্ত এলাকায় নাকা চেকিং শুরু করে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে, এই মুহূর্তে যাতে দুষ্কৃতীরা অন্যত্র পালিয়ে যেতে না পারে বা কোথাও গা ঢাকা দিতে না পারে, তার জন্য কিন্তু পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। পাশাপাশি এক্সিট এবং এন্ট্রি পয়েন্টগুলোতে নাকা চেকিং করা হয়েছে, এমনটাই আমরা পুলিশ সূত্র থেকে জানতে পারছি। অঞ্জন, একেবারে আকাশ, আরেকটা জিনিস যেটা জানার চেষ্টা করবো, তুমি মূলত 2টো জায়গার কথা বললে, একটা রানীগঞ্জ আর একটা মহিষিলা কলোনি, এবং এই 2টি জায়গা থেকে এর আগে কখনো এরকম কোনো ঘটনা ঘটেছিল সেটা জানার চেষ্টা করবো। এবং প্যারালালি আরেকটা জিনিস জানার চেষ্টা করবো, এর আগেও আসানসোলে পেট্রোল পাম্পেও এরকম দুষ্কৃতিপরায়ণ ব্যক্তিদের আনাগোনা ছিল, এবং আসানসোলে দিনের পর দিন এই দূরত্ব বাড়ছে, সেই বিষয়ে পুলিশ প্রশাসনের ভূমিকা ঠিক কী সেটাও জানার চেষ্টা করবো। দেখো, এখনো পর্যন্ত এই ঘটনা ঘটার পরেই কিন্তু পুলিশ প্রশাসন তৎপরতার সঙ্গে দ্রুত ব্যবস্থা নিতে শুরু করেছে, এই দৃশ্য কিন্তু সামনে আসছে।
পাশাপাশি এর আগে রানীগঞ্জে এরকম ঘটনা ঘটেছে বা এই ধরনের ডাকাতির ঘটনা বা এই ধরনের গুলি চালানোর ঘটনা বা পুলিশের সঙ্গে এক প্রকার যেহেতু দুষ্কৃতীরা গুলি চালিয়েছে এবং তাদেরকে আটকাতে পুলিশও গুলি চালিয়েছে বলে স্থানীয়রা জানাচ্ছেন। অতএব স্থানীয়রা পাশাপাশি এটাও জানাচ্ছেন যে এর আগে এই ধরনের ঘটনা কিন্তু ঘটেনি। এবং আসানসোলের ক্ষেত্রে যদি দেখা যায়, আসানসোলে আমরা দেখেছি যে 2 নম্বর জাতীয় সড়ক, এখন যেটা 19 নম্বর জাতীয় সড়ক হয়েছে, সেখানে বেশ কিছুদিন আগে সেটা পূর্ব বর্ধমান এলাকায় একটি গুলি চালানোর ঘটনা সামনে এসেছিল। তবে আসানসোলের এই মহিশিলা কলোনি এলাকায় যে ঘটনা ঘটেছে, অর্থাৎ আজকে রানীগঞ্জে এবং আসানসোলে যে দুটো পৃথক গুলি চালানোর ঘটনা, গোটা ঘটনায় কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এবং রানীগঞ্জের যারা স্থানীয় বাসিন্দা তারা জানাচ্ছেন যে এর আগে ওই এলাকায় এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। ধন্যবাদ আকাশ। ছবি উঠে আসছে টাইপ টিভি বাংলা পর্দায়, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আসানসোল ধীরে ধীরে এই ছিনতাইকারীদের বা দুষ্কৃতিপরায়ণ ব্যক্তিদের এপিসেন্টার হয়ে দাঁড়াচ্ছে। তার কারণ এর আগেও আমরা দেখেছি আসানসোলের ছবি, যেখানে দুষ্কৃতিপরায়ণ ব্যক্তিরা তারা একেবারে দিনে দুপুরে রিভলভার বের করে রীতিমতো আতঙ্ক ছড়াবার চেষ্টা করেছিল। এবং আজ যে ছবিটা দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি একেবারে রানীগঞ্জ এবং মহিশিলা কলোনি দু জায়গায় পাশাপাশি ছবি আপনাদেরকে দেখিয়েছি। রানীগঞ্জ এবং মহিশিলা কলোনি দু জায়গাতেই দুষ্কৃতিপরায়ণ ব্যক্তিরা ছিনতাইকারীরা তাদের ছিনতাই কার্য করবার জন্য মরিয়া চেষ্টা করেছে এবং তার সঙ্গে সঙ্গে আহত হয়েছেন দুজন, একজন স্বামী এবং স্ত্রী। তারা দুজনেই ভর্তি রয়েছে হাসপাতালে। প্রশ্ন হচ্ছে, দুষ্কৃতিপরায়ণ ব্যক্তিদের এতটা দৌরাত্ম্য বাড়ছে কি করে আসানসোলে? আসানসোল কি ধীরে ধীরে দুষ্কৃতিপরায়ণ ব্যক্তিদের এপিসেন্টার হয়ে দাঁড়াচ্ছে?